ব্রেনের ভারসাম্য রক্ষার উপায়। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ব্রেনের ভারসাম্য রক্ষার উপায়। তুমি যদি ব্রেনের ভারসাম্য বজায় রাখতে পারো তাহলে তুমি যে কাজই করো না কেন সেই কাজে সফল হবে। তুমি যদি পড়াশোনা করো তাহলে মনোযোগের সহিত পড়তে পারবে, সেই পড়া তোমার অনেক দিন মনে থাকবে, তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে, জীবনে সফল হতে পারবে। তাই আমাদের ব্রেনের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ব্রেনের ভারসাম্য বজায় রাখতে হলে কি কি করতে হবে? খুবই সহজ কিছু কাজ, যে কাজগুলো করলে তুমি তোমার ব্রেনের ভারসাম্য বজায় রাখতে পারবে। তো ব্রেনের ভারসাম্য বজায় রাখার জন্য তোমাকে শারীরিক এবং মানসিক উভয় ব্যায়ামই করতে হবে। এখানে কি কি করতে হবে? শারীরিক এবং মানসিক উভয় ব্যায়ামই তোমাকে করতে হবে। শারীরিক ব্যায়ামের ভিতরে কি আছে? শারীরিক ব্যায়ামের ভিতরে হচ্ছে নিয়মিত হাঁটা। তুমি যদি নিয়মিত হাঁটো তাহলে এটা তোমার মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত হাঁটলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। তাই কি করতে হবে? নিয়মিত হাঁটতে হবে। নিয়মিত হাঁটলে আমাদের ব্রেনের ভারসাম্য বজায় থাকে। আর মানসিক ব্যায়ামের ভিতরে কি আছে? মানসিক ব্যায়ামের ভিতরে আছে বিভিন্ন ধরনের পাজল মেলানো, পাজল সমাধান করা, তারপরে ধাঁধার উত্তর দেওয়া, নতুন কিছু শেখা, নতুন ভাষা শেখা, যেমন ইংরেজি ভাষা শেখা, গান চর্চা করা। তুমি যদি এই কাজগুলো করো তাহলে তোমার কি মানসিক ব্যায়ামগুলো হয়ে যাবে। তাহলে তোমার কি শারীরিক এবং মানসিক উভয় ব্যায়াম, এই দুটোর মাধ্যমেই তুমি তোমার ব্রেনের ভারসাম্য বজায় রাখতে পারবে। এর সঙ্গে কি করতে হবে? এর সঙ্গে তোমাকে সুষম খাবার খেতে হবে, সুষম খাবার খেতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে। তুমি যদি সুষম খাবার খাও এবং পর্যাপ্ত ঘুমাও এবং এর সাথে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে পারো তাহলে তোমার মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো তুমি যদি মেনে চলো তাহলে তোমার ব্রেনের ভারসাম্য বজায় থাকবে। দেখো, এই নিয়মগুলো আমি যেগুলো বললাম এগুলো মেনে চলা খুবই সহজ, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই নিয়মগুলো মেনে চলি না, কারণ আমরা আসলেই মনে মনে জীবনে সফল হতে চাই না। তুমি যদি মন প্রাণ দিয়ে আসলেই জীবনে সফল হতে চাও তাহলে এই ছোট ছোট নিয়মগুলো মেনে তুমি তোমার ব্রেনের ভারসাম্য বজায় রাখতে পারবে। আর ব্রেনের ভারসাম্য বজায় থাকলেই তুমি যে কাজই করবে না কেন সেই কাজে তুমি সফল হবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।